আজকে বিকেলে আমাদের নাস্তা হচ্ছে পুডিং। তো আমি তো দুপুরবেলা রান্নার ফাঁকে সবার জন্য একটা ছোট্ট করে পুডিং বানিয়ে নিলাম। আর যেহেতু এখন আমার হাজব্যান্ড মাত্র কাজে থেকে আসলো, তো ভাবলাম যে পুডিংটা এখনই কাটি। তো সবাই মিলে এখন আমরা হচ্ছে খাবো পুডিং। আর পুডিংটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি কিন্তু 2 দিন পর পরই যেহেতু পুডিংটা বানাই, আমি জানি যে আমার হাতের পুডিং খুবই ইয়াম্মি হয়। তো গাইস, আজকে দুপুরে আমার রান্নার আয়োজন কি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি দুপুরে সবার জন্য হচ্ছে শিং মাছ রান্না করব বেগুন দিয়ে। তো আমি শিং মাছ আর বেগুন ভেজে রান্না করব, তাই এখানে আমি বেগুনগুলোকে কেটে হালকা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে এখানে মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো আজকে আমার রান্না মেনু হচ্ছে শিং মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। তার জন্য অল্প পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আমার তো শিং মাছ রান্নার জন্য যা যা লাগবে সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমার আইটেম হচ্ছে শিং মাছ দিয়ে বেগুন দিয়ে। আর এইদিকে হচ্ছে আমি কেটে রেখেছি কাঁচা টমেটো। তো আমি ওই দিন হচ্ছে তরিনো থেকে কাঁচা টমেটো এনেছিলাম। তো আজকে আমি টমেটোটা ভাজি করব। আর টমেটোটা ভাজি করার জন্য প্রথমে কাঁচা টমেটোগুলোকে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পরে আমি এটাকে আবারও ধুয়েছি, কারণ কাঁচা টমেটোর যে দানাগুলো এগুলো থাকলে দেখা গেছে ভাজিটা অনেক টক হয়। তো টক রান্না করতে গেলে যদি দানাগুলো রাখি সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু ভাজি করতে গেলে ভাজি কিন্তু ততটা টক খেতে ভালো লাগে না। তাই আমি এই কাঁচা টমেটোগুলোকে কাটার পরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে বিচিগুলো না থাকে। বিচিগুলো থাকলে ভাজিটা অনেক টক হবে, আর ভাজি তো টক খেতে ভালো লাগে না। আর টক রান্না করলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর এখানে হচ্ছে আমি এই ভাজিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এটা হচ্ছে আমি 2টা ডিম দিয়ে তারপর হচ্ছে ভাজি করব। আর আমার এগুলো রেডি করতে করতে আমি এখানে হচ্ছে পুডিং বসিয়েছিলাম, কারণ আমাদের বিকেলের নাস্তার জন্য আজকে হচ্ছে আমি চাইছি বাচ্চাদেরকে পুডিং খাওয়াবো। আর পুডিং তো বিকালে তৈরি করে সাথে সাথে খাওয়া যায় না, তাই আমি এখন দুপুরবেলা পুডিং তৈরি করে রাখছি। তো আমি হচ্ছে ভাবলাম যে রান্না করতে আমার যে কোটাকুটি অনেকটা টাইম লাগবে, সেই টাইমটার মধ্যে পুডিংটা হয়ে যাক। তো আমি সেজন্য পুডিংটা বসিয়েছিলাম। আমার অলরেডি পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, একদম শেষ পর্যায়ে আছে। তো পুডিংটা হয়ে গেলেই আমি 2টা আইটেম চটজলদি রান্না করে নেব। তো এখন যেহেতু আমি দুপুরে রান্না বসাবো, তো আমি দেখি আমার পুডিংটা কতটুকু হয়েছে। আমি একটা টুথপিক নিয়েছি। হ্যাঁ, হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ এটা তো বিকেলে বাচ্চাদেরকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো। তো ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি দুপুরে রান্নাটা শেষ করি। তো আমি এখন ভাজিটা বসাবো, তাই একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এটার পরে হচ্ছে আমি যেখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব। তারপর হচ্ছে ডিমগুলোকে ফ্রাই করব। এভাবে আস্তে আস্তে আমি আমার ভাজিটা রান্না করব। আর পুডিংটা নামিয়ে রেখেছি টেবিলের উপরে। এটা হচ্ছে এখন তো গরম অবস্থায় আছে, যদি ঠান্ডা হয় তখন এটাকে ফ্রিজে রাখতে হবে। তো আমি পেঁয়াজগুলোকে একটা সাইডে রেখে তারপরে ডিমটাকে, এখানে 2টা ডিম আমি ফ্রাই করে নিয়েছি। ভালো করে ফ্রাই করে এর মধ্যে হচ্ছে কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিব। আর কাঁচা টমেটো রান্নার সময় বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, এটা হয়তো 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে তারপর আবার এটাকে তুলে তুলতে হবে, তাহলে টমেটোগুলো বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাজিটা হতে হতে আমি এইদিকে আমার যে মাছগুলো আছে আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো একটু ফ্রাই করে নিই। তো আমার ভাজিটা মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি ধনিয়া পাতা কুচি এটার উপরে দিয়ে নামিয়ে ফেলবো। আর ওইদিকে হচ্ছে আমার শিং মাছ ফ্রাই। তো গাইস, আমার হাজব্যান্ড এইমাত্র কাজে থেকে ফিরলো। আর সে কাজে থেকে ফেরার সময় সুপার মার্কেট থেকে বাসার জন্য কিছু খাবার নিয়ে আসছে। তো আমার বাচ্চারা যেহেতু এইসব কেক, বিস্কিট, শুকনো আইটেম খেতে খুব পছন্দ করে, তো আমার হাজব্যান্ড মাত্র কাজে থেকে ফেরার সময় বাসায় আসার সময় আর কি কিছু বাজার করে নিয়ে আসছে। তো আমি চাইলাম যে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তো দুপুরে কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এখন ভাবলাম যে এগুলো যেহেতু গোছাচ্ছি, আপনাদের সাথে গল্প করতে করতে এগুলোকে গুছিয়ে ফেলি।
তো এই যে এখানে একই রকম 3 প্যাকেট কেক নিয়ে আসছে, এই যে। তারপরে হচ্ছে এখানে আরও অনেক রকমের এই যে এই কেক বিরস, তারপরে এই যে এখানে আরও কেক আছে, প্যাকেটে 6 পিস থাকে। তারপরে এটা হচ্ছে জুস, তো এই জুসটা তো সাহালাবা খুবই পছন্দ করে, এটা শুধুমাত্র সাহালাবার জন্যই আনা হয়, এটা মেলা আর বানানা দিয়ে তৈরি। তারপর হচ্ছে বিস্কিট নিয়ে আসছে, আমরা চা বা কফি দিয়ে বিস্কুট খেতে পছন্দ করি, তাই বিস্কিট। এই যে আরেক প্যাকেট জুস আছে এখানে, এগুলো হচ্ছে শুধুমাত্র সাহালাবার জন্য। তারপরে এখানে হচ্ছে এই যে ব্রেড, তো এখানে আর এক প্যাকেট হচ্ছে সালে মানে লবণ, আরও কয়েক প্যাকেট আছে এখানে। তারপরে এখানে হচ্ছে লাত্তে মানে 3 বোতল দুধ। তারপর হচ্ছে এই দিকে আছে আরও কিছু বিস্কিট, এটা হচ্ছে নারিকেলের বিস্কিট, একই রকম 2 প্যাকেট এনেছে। এই যে আবার এক প্যাকেট আছে হচ্ছে বাদাম, এই বাদামটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, এটা সে একাই খায়। তারপর হচ্ছে এখানে 5 প্যাকেট রুটি আছে, এইগুলো হচ্ছে বানানো রুটি, শুধু ফ্রাই করলেই হবে। তো এখানে 5 প্যাকেট রুটি নিয়ে আসছে। আর এই ব্যাগে আছে কিছু চিপস, এই যে। আর বাকি সব যেগুলো আছে এগুলো হচ্ছে ফারিস্তার খাবার, ওর ফ্রুটটা, লাত্তে, ভ্যানিলা, এগুলো সব ফারিস্তার খাবার। তো এই তো আমার হাজব্যান্ড যেহেতু এখন তো বিকেলবেলা বাসায় ফেরার পথে সুপার মার্কেট থেকে বাজার করে নিয়ে আসলো, তো আমি এখন এগুলো সব গুছিয়ে তারপর যাব হচ্ছে আমি যে দুপুরে রান্নার ফাঁকে একটা পুডিং বানিয়েছি, সেই পুডিংটা এখন কাটবো আর কেটে সবাইকে খেতে দিব। এই যে দেখো বন্ধুরা, আমি যে দুপুরে রান্নার ফাঁকে যে পুডিংটা বানিয়েছিলাম সেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি তো এখন বিকেলবেলা এটাকে এখন কাটবো, কেটে আমি সবাইকে মানে খেতে দিব বিকেলের নাস্তা হিসেবে। তো আমি বিকেলের নাস্তা হিসেবে মাঝে মাঝেই মানে 2-1 দিন পর পরই এই পুডিংটা বানিয়ে থাকি। আর এই যে দেখো ফারিস্তা ওর পাপার কোলে বসে আছে পুডিং খাওয়ার জন্য, আর ওর আব্বু তো কাজে থেকে এসে এখনো গোসল করেনি। তো আমি বলতেছি যে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেয়ে তারপরে গোসল করতে যাও, যেহেতু কাজে থেকে আসছো একটু রেস্ট নিয়ে তারপরে যাও। তো আমি এখন সবার জন্য পুডিংটা কেটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ভিতরেও কতটা সুন্দর হয়েছে। তো আমি বিকেলবেলা নাস্তা হিসেবে মাঝে মাঝেই ফালুদা, পুডিং, তারপর হচ্ছে কাউনের ক্ষীর, তারপরে পাস্তা, নুডলস, এসব অনেক রকমের আইটেম আমরা তৈরি করি বাসায়। তো আজকে হচ্ছে পুডিং তৈরি করেছি। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে, কারণ মাঝে মাঝেই তো তৈরি করি, অভিজ্ঞতা তো আছেই। তো এই যে দেখো আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। তো এখন আমরা বিকেলের নাস্তা হিসেবে হচ্ছে পুডিং খাবো, আর এরপরে বাসা সবার জন্য হচ্ছে আম কেটে নিব। তো এই তো আমরা এখন বিকেলের নাস্তা করতেছি। তো এখন আর চাচ্ছি না কন্টিনিউ ভিডিওটা বাড়াতে। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।